সোনামুখীর নিত্যানন্দপুরে মতুয়াদের ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করলেন সৌমিত্র খা। লক্ষ্য অধিক ভোটে জয়লাভ, লক্ষ্য তৃতীয়বারের জন্য সাংসদ হওয়া। তৃণমূলের সাংসদ একবার, বিজেপি সাংসদ একবার, ফের বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট দেওয়া হয়েছে সৌমিত্র খাকে। আর সেই লক্ষ্যেই প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে সৌমিত্র খা। সেদিন তিনি সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করলেন। সাথে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। কথা বললেন এলাকার মানুষের সাথে। প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য আবার টিকিট পেয়েছে, কতটা আনন্দিত? প্রচুর আনন্দিত। আমরা সবাই মিলে, আমরা মহিলারা একজোট হয়ে সবাইকে সাথে নিয়ে আমরা সৌমিত্রদাকে 2 লক্ষ ভোটে জেতাবো। হ্যাঁ, দাদার সঙ্গে আমরা আছি, ছিলাম, থাকবো। দাদার কাছে আমরা অনেক কিছু আশা রাখি। দাদা আমাদের আশা সম্পূর্ণ মিটিয়ে দিয়েছেন, আমাদের অনেক কিছু কাজ করেছেন। আমাদের এই সোনামুখী যে মশাগ্রাম যাবার রেল হাওড়া পর্যন্ত যে কাজ করেছেন, আমাদের ওভারব্রিজ করেছেন, বিষ্ণুপুরের মধ্যে ওভারব্রিজ করেছেন, আমাদের বেলিয়াতোড়ে শ্মশান দাহর যে শেড সেটা করেছেন, লাইট করেছেন, অনেক কিছু করেছেন। যা না চাইতেই আমাদেরকে সব দিয়েছেন। তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী মনে করছেন? তৃণমূল একদম ডুবে গেছে, তৃণমূল একদম শেষ হয়ে গেছে। আর সুজাতা মন্ডল যে দাঁড়িয়েছে, উনি নিজেকে বিরাট কিছু মনে করছেন, কিন্তু কিছু না। আজকে উনি শেষ হয়ে যাচ্ছেন নিজে, ওনাকে কেউ ভোট দেবে না, ওনাকে একদম শেষ করে দিতে চাইছে, এমনকি তাদের নিজেদের দল পর্যন্ত। আমার নাম অমিতা মুখার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী। আনন্দ উচ্ছ্বাস করছেন কেন? এই যে মা বোনেদের হাসি, মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় এবং আপনাদেরকে বলতেই পারি যে টোটাল হিন্দু সমাজের এক আনন্দের উৎসব। লোকসভা নির্বাচন 73 বছর পর আজকে ঘোষণা নয়, কাগজে কলমে আজকে রূপায়ণ হলো, নোটিফিকেশন জারি হয়েছে। এটা একটা আনন্দের বিষয়, গোটা এলাকা জুড়ে আজকে আনন্দের বিষয় এবং গোটা পূর্ববঙ্গীয় সমস্ত মানুষের কাছে আনন্দের বিষয়। অনেকেই বলবেন যে এটা তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো। তাহলে বলি, পাসপোর্ট করতে কেন আপনার 50 সালে দলিল চাওয়া হয়? কেন 1972 সালের আগে দলিল চাওয়া হয়? কেন? এইসব মিথ্যে কথা বলে তো লাভ নেই। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু ভাই বোনেরা যেভাবে মারা যাচ্ছে, যেভাবে ওদের এখানে 32% থেকে 6% হয়েছে, আজকে তারা যদি আসতে চায়, তারা যদি এখানে ভারতের নাগরিকত্ব নিতে চায়, আমাদের অসুবিধা কোথায়? সবচেয়ে বড় কথা হলো ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে সব জায়গায় অত্যাচার হয়, হিন্দুদের সপক্ষে লড়াই করে। এবং আজকে যে ঘোষণা নরেন্দ্র মোদী করেছিলেন, বলেছিলেন যে 370 ধারা বিলোপ হবে, কাশ্মীরে 2টো পতাকা উড়বে না দেশের। তিনি বলেছিলেন রাম মন্দির হবে, হয়েছে। তিনি বলেছিলেন সিএ হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ আমি করতে দেবো না। আগে উনি 2011 সালের আগে বলতে হবে, 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ করতে হবে, সিএ করতে হবে। আর আজকে বলছেন সিএ করতে দেবো না, কারণ উনি রাজনৈতিক ভাবে কিছু মানুষকে নিয়ে চলতে চান, যারা এই সমাজকে শেষ করছে, যারা সন্দেশখালীকে শেষ করছে, যারা যে সমস্ত রোহিঙ্গারা সন্দেশখালী শাহজাহানের মতো নেতৃত্বকে প্রাধান্য দিতে চায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আজকে এটা চাইতেন। আর আজকে দেখুন, নরেন্দ্র মোদী কথা দিলে কথা রাখে, মোদী গ্যারেন্টি। আজকে তাই আমি দিবাকর দা, আমাদের বিধায়ক সাহেব, এখানকার এলাকার মানুষ, কাছের মানুষ, তিনি এই এলাকায় সবসময় থাকেন। তাকে নিয়ে আমরা সমস্ত মা বোনেদের, এই যে প্রধান রয়েছেন, আমাদের পঞ্চায়েত মেম্বার রয়েছেন, সবাই মিলে আমরা আজকে রাস্তায় হেঁটেছি এবং একটাই কথা জানতে পারলাম, সবাইকে একটাই কথা অনুরোধ করব, এই সিএর জন্য গর্ববোধ করুন। আর জীবনে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আপনি কখন এসছেন, কোথায় এসছেন। বারবার যে ডিএম অফিসে, জেলা অফিস, শাসক অফিসে চাওয়া হয়, এটার জন্য বলতে হবে না। অনলাইনে ফর্ম ফিল আপ করুন আর মোদীজির গ্যারান্টিকে বিশ্বাস করুন। এই পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গায় ডেভেলপমেন্ট করেছে, তো মোদী গ্যারান্টি করেছে, নরেন্দ্র মোদীজি করেছেন। রাজ্য শাসক দল বলছে সাধারণ মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে এর ফলে সমস্যা পড়তে হবে। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ চাই, আর আজকে কিন্তু পাল্টে গেলেন। একটু উনি অতীতটা দেখুন না, কেন মানুষকে নিয়ে মোকাবিলা করছেন। আজকে শান্তনু ঠাকুরের যে আন্দোলন ছিল, আজকে মতুয়াদের যে আন্দোলন ছিল, আজকে পূর্ববঙ্গের মানুষের যে আন্দোলন ছিল, এটা নিয়ে তো ছিল। কেন জেলা শাসক অফিসে বাড়ানো? তৃণমূল কংগ্রেস পুরোপুরি একটা মিথ্যাবাদী দল।
তারা পুরোপুরি রোহিঙ্গাদের শাহজাহানদেরকে সাপোর্ট করে। এখানে দুটো বুথ আছে, দুটো বুথের মানুষ আজকে নবাসন এবং এই ডিপাড়ার অঞ্চলের মানুষকে হুমকি দেয়। মাত্র দুটো বুথ আছে, কি করে এত হুমকি দেয় সেটা ভাবতে হবে। আজকে আমরা 13% 12% মানুষকে ভয় পাচ্ছি। আমরা পশ্চিমবাংলা এখন মালদা, মুর্শিদাবাদ, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত লজ্জার। দাদা, অর্জুন সিংকে রাখার জন্য মরিয়া তৃণমূল, তাকে বলা হয়েছে যে বিধানসভায় বরানগরে প্রার্থী করবেন এবং তাকে মন্ত্রিত্ব দেবেন, কি বলবেন এই বিষয়ে? আমি দেখুন একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের ছলনা বোঝা খুব মুশকিল। তৃণমূল কংগ্রেস পুরোপুরি মিথ্যাবাদী একটা দল, কারণ আমি দলটা করে এসেছি। আমি সর্বপ্রথম এই দলটাকে ব্রেক করেছিলাম যে এটা একটা চোরের দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পুরোপুরি চোর, এটা মহা ডাকাত বলতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাকাত, আর তার পিসি তার পুরোপুরি সাপোর্ট করে যে চুরি করো আর বিদেশে অর্থ পাচার করো। প্রত্যেকটা মন্ত্রী চোর, প্রত্যেকটা নেতা চোর। এই এলাকায় বলুন না কখনো কোনো মানুষের সেবা করতে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের? শুধু এখান থেকে বালির টাকা তুলে নিয়ে যাচ্ছে। বারবার বলা সত্ত্বেও যেভাবে বালির টাকা তুলছে তাদের চিন্তা করতে পারছেন? পুরোপুরি এখানে সরকার প্রশাসন সব লুটে মুটে খাচ্ছে মানুষদের। দাদা, আপনার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আপনি নাকি তাকে ঘরে যন্ত্রণা দিতেন, জ্বালা দিতেন, সে কারণেই বেরিয়ে এসেছে, কি বলবেন? হে ঠাকুর, আমি কলতলার ঝগড়া করতে পারবো না, কারণ কলতলাতে ঝগড়া করা যায় এটা বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টে কাজ করতে হবে। তাই কলতলায় কে কি বললো, আমি এসব ঝগড়া করতে নারাজ। সম্মান নিয়ে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লোভটা কম করুন, তাহলে ভালো থাকবেন। বিষ্ণুপুর এলাকায় যে কাজগুলো হয়েছে সেগুলো নিয়ে ভাবুন। আমার চিন্তা ভাবনা হচ্ছে সোনামুখী থেকে যাতে ডাইরেক্ট পানাগড় যাওয়া যায় সেই ব্রিজটা নিয়ে চিন্তা ভাবনা। আমার এই চিন্তা ভাবনা নেই কিভাবে কি দুর্নাম রটাবে, কোনোদিন কোনো ছবি বার করবে, কোনোদিন কি বার করবে, আমার এইসব নিয়ে কোনো চিন্তা নেই। আমি একটা জিনিস জানি, এটা কলতলার জলতলা নিয়ে ঝগড়া নয়। মানে বলতে লজ্জা করছে যে লোকসভার সাংসদ ক্যান্ডিডেট হয়ে যেভাবে নেমে যায় তাতে বড় হাস্যকর, কিচ্ছু বলার নেই। আমি বিষ্ণুপুর লোকসভায় 112টা অঞ্চলে কখনোই যাওয়া হয় না। ময়নাপুর আমার হৃদয়ের জায়গা। জয়পুর ব্লকে আপনি জানেন পঞ্চায়েতের ভোট করতে দেয়নি। এই যিনি বলছে, যিনি প্রার্থী হয়েছেন, তিনি সবাইকে শাসিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোনো বিরোধীদেরকে নমিনেশন করতে দেয়নি। আজও আমার কেসটা জলজল করছে। এই সায়ন্তিকা, এই যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, এরা মহিলাদের আর কি বলবো বলুন, রাস্তায় দাঁড়িয়ে পঞ্চায়েতে নমিনেশন আটকেছেন, তার সম্বন্ধে আর কি বলবো। ময়নাপুরে রেলের যে কাজটা হচ্ছে 222 কোটি টাকা, লোকসভায় 6 বার আওয়াজ তুলেছি, 127টা কোশ্চেন করেছি, 58 বার আওয়াজ তুলেছি। বিষ্ণুপুর লোকসভায় কে বিগত দিনে বলেছে? আমার স্বপ্ন হলো এই সোনামুখীর এখান দিয়ে এই ব্রিজটা তৈরি হবে, এটা আমি নরেন্দ্র মোদীর কাছে তুলবো, এটা আমি কাজ করাবো। আমার চিন্তা ভাবনা হলো 10,000 কোটি টাকার প্রজেক্ট এনে আমি বিষ্ণুপুর লোকসভা এলাকায় যুবকদের জন্য কাজ করব। এইসব ফালতু কথা বলে আমার লাভ নেই। মানুষের ভোট দিতে দিন, তাহলে বোঝা যাবে। মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? দেখুন, আমি একটা কথাই বলবো, এলাকার মানুষজন আমার অতি পরিচিত, কারণ 13 বছর জুড়ে এমএলএ এমপি আছি। 2006 থেকে রাজনীতি করছি। যে গাড়িতে চড়তাম 2011 সালের আগে, আজও সেই গাড়িতে চড়ছি। বিলাস কিছু বৈভব দেখিনি। আমার শুধু একটাই কথা মনে হয়, বিষ্ণুপুর লোকসভা, সোনামুখী টাউন, আমার এলাকা অনেক ডেভেলপমেন্ট করতে হবে। মশাগ্রাম জয়েনিং করতে পেরেছে, আরো অনেক ডেভেলপমেন্ট করতে হবে, অনেক ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে। কারণ আমার কাছে একটাই স্বপ্ন, বিষ্ণুপুরকে মডেল লোকসভা তৈরি করার। এক উন্নত মানের বিষ্ণুপুর লোকসভা একটা তৈরি হোক, বিষ্ণুপুর জেলা তৈরি হোক, আমার এটাই চিন্তা ভাবনা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।